চারপাশে নদীবেষ্টিত নারিকেল বাড়িয়া চরের 10টি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না নিয়মিত। খাতা কলমে শিক্ষক শিক্ষার্থীদের হাজিরা থাকলেও বাস্তবে ক্লাসে দেখা যায় না কাউকে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত উপস্থিত না হওয়ায় শিক্ষার্থীরাও যায় না। তাই চরের শিশুরা প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত। তবে পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে দাবি শিক্ষা কর্মকর্তার। ফরিদপুরে পদ্মা নদীর মাঝে চর এলাকায় নারিকেলবাড়িয়া ইউনিয়ন, বাসিন্দা প্রায় 14,000। 10টি প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকা ও 474 জন শিক্ষার্থী। হাজিরা খাতায় সবার উপস্থিতি নিয়মিত থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় 2-1 শিক্ষক বিদ্যালয়ে পতাকা উত্তোলন করলেও বাকি শিক্ষকরা নিয়মিত যান না। শ্রেণীকক্ষে থাকে না কোনো শিক্ষার্থীও। কোথাও আবার শ্রেণীকক্ষ ভাড়া দেওয়া হয়েছে শ্রমিকদের কাছে। শিক্ষকরা সেভাবে আসে না, বাচ্চারাও হয়তো সেভাবে নিয়মিত ক্লাস করে না। ওটাই একই অবস্থা, ওরকম ক্লাস হয় না, সারা ঠিকঠাক মতো আসে না। এর পর্যায়ে আমাদের ছেলে মেয়ে একদম স্কুল কি জিনিস এগুলি বুঝি। বৈরী আবহাওয়া সহ নানা কারণে পদ্মা নদী পাড়ি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত সম্ভব হয় না বলে স্বীকার করলেন শিক্ষকরা। 1 বছরের জন্য এখানে ডেপুটেশন দিছে, আমি ডেপুটেশন আসছি। এখানে ছাত্র সংখ্যা আছে, এখানে হয় একটু কম হয়। চরাঞ্চল তো এই জন্য শিক্ষক মর্নিং শিফটে ছোট প্লে গ্রুপ 1-2 এই স্টুডেন্ট সংখ্যা বেশি, কিন্তু 3, 4, 5 স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে কমে যায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, প্রশাসনের সহায়তায় চর এলাকায় আবাসন সহ শিক্ষার মান উন্নয়নে চেষ্টা চলছে। শিক্ষকদের গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ট্রলার দুটো আবার নতুন করে বন্ধ আছে, নতুন করে চালু করার জন্য আমাদের বর্তমান জেলা প্রশাসক মহোদয় 2 জন ইউনোকে বলছে, কিন্তু ট্রলার দুটো মনে হয় মেরামত করতে হবে, এই জন্য সম্ভবত একটু দেরি লাগছে। তা চরে সার্বিকভাবে শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফরিদপুরের 9 উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 543টি, যার মধ্যে সদর উপজেলায় 10টি, চরভদ্রাসনে 15 ও সদরপুরে 30টি স্কুলই চরাঞ্চলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।